সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর ভাঙনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। চৌহালি উপজেলার এনায়েতপুর থানা ও শাহজাদপুর উপজেলার শাহজাদপুর থানার কয়েকটি গ্রামকে যমুনা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর রক্ষা বাঁধের ৬৪৭ কোটি টাকা প্রকল্পের কাজ বর্তমানে চলমান অবস্থায় আছে। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কাজকে উপলক্ষ করে গত ৫ই আগস্টের পর থেকে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী হাসমত শেখ প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবের সুযোগ নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে বারবার যোগাযোগের চেষ্টা করলেও হাসমত শেখকে পাওয়া যায়নি। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান বাংলা ভয়েসকে মুঠোফোনে বলেন, আইনের মধ্যে বলতে ধরেন এখানে আমাদের ডাম্পিং জোনটা কাটতে হবে মেইনলি, যেটা হ্যাঁ ডাম্পিং জোনটা হ্যাঁ কাটতে হবে, এটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ কাইটে ধরেন ওরা হয়েছে আমার ফালানের কথা, এখন ওখানে হাসপাতালের পিছনে নিতেছে। আমরা কিন্তু ওইভাবে ওদের নির্দেশনা দিই না যে এটা এখানে নিতে হবে, আমাদের এটা কাটা দরকার, কেটে দিতে হবে, এইভাবে আমরা এটা করি। আচ্ছা, ওই ডাম্পিং জোনটা কাটবেন, যে কাটলে ওই বালুটা ফালানোর নিয়মটা কোন পারে? আসলে এটা নদীতে ফেলান যায়, উপরে উঠে রাখা যায়, তো আমরা ম্যাক্সিমাম নদীতেই ফেলা রাখি, উপরে মানে এটা কি উঠাই না। নদীতে ফালায় আসল তো নিয়মটাই তো ওইটা, মানে নদীতে ফালায় দেওয়া। হ্যাঁ, নদীতেই ফেলাই দিই। ধরেন এখন ওরা হয়তো ওই হাসপাতালের লোকজন ই করছে বা অফিসে ওইভাবে যোগাযোগ করে নাই। আমরা আমরা তো বললাম যে আমরা নির্দেশনা উপরে উঠে বা কাউকে দিবে এটা নির্দেশনা দিই না। আমরা বারবার এখনো বলতেছি যে আপনারা এটা স্টপ করে দেন, স্কুল বোর্ডের কাছে বেকুব গেছে, এটা নদীতেই ফালায় দেন। হ্যাঁ বুঝতেছেন? স্পটে হয়তো ওরা স্পটে কোনো এক তিনটা। জটিলতার জন্য হ্যাঁ, হয়তো ই করতে পারতেছে না, হয়তো লোকালে জটিলতা হোক, যেটাই হোক। মানে দলীয় কোনো প্রভাব টভাব বা হ্যাঁ, এলাকার। কোনো একটা প্রবলেমের কারণে ওরা হয়তো পারতেছে না। আমরা আমরা বারবার বলতেছি। আচ্ছা আচ্ছা, ওই যে দেখেন আপনারা আপনারা আইনের সেন্ডোজার সহায়তা ঢুকাইছি। দিচ্ছেন না? আইনের সহায়তা বলতে ধরেন ওনারা হয়তো ইউনো বা এনো কোনোর সাথে আলোচনা করছে কিনা সেটা জানি না। তো আপনারা স্যারকে তো জানাইছি, আমরা আপনারা অফিসে তো জানাইছি। আপনারা তো ইউনোর হেল্প নিতে পারেন। হ্যাঁ, না, আমি আমি তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি যে এই অবস্থা, ওনারা হয়তো ওনাদের সাথে কথা বলবে। ওনারা একটু ঢাকা গেছে তো, নাই আসলে হয়তো ওনাদের সাথে হ্যাঁ, এই কথা কাজটা বলে। তো হচ্ছে অনেকদিন হলোই হচ্ছে, কারণ হ্যাঁ হ্যাঁ আমরা ভালোই আমরা বরাদ হয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি বারবার, বুঝতে পারছেন? তো এখানে আরো আছে, কয়েকটা আছে, সব মিলাই চেষ্টা করা হইতেছে। তো বললাম তো এই একটা প্রবলেমের কারণে হয়তো হইতেছে এটা। তবে এটা বন্ধ করে দিব, আমরা খুব চেষ্টা করতেছি বন্ধ করে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ইউনো স্যারের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা, আমরা ওটা বন্ধ করার চেষ্টা করতেছি, বারবার চেষ্টা করতেছি, এবং ঠিকাদারকেও আমরা চাপ প্রয়োগ করছি যে এটা বন্ধ করেন, বন্ধ করে আমাদের যা আছে এগুলা নদীর দিকে ঢলায় দিয়ে আমাদের কাজ করার প্রসেস করে দেন। আচ্ছা এই চেষ্টা করতেছি আমরা। ঠিক আছে। এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এ সমস্যা মোকাবেলায় প্রভাবশালী হাসমত শেখের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। একই সঙ্গে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহারের উপর জোর দিয়ে বালুর চাহিদা কমানোর চেষ্টা করতে হবে। যমুনা নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় জনজীবনের অংশ। তাই নদীটি রক্ষা করা আমাদের নৈতিক ও পরিবেশগত দায়িত্ব। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।